সব রান্নার স্বাদকে হার মানাবে এইভাবে মাংস রান্না। আসসালামু আলাইকুম। ব্যস্তময় জীবনে আমরা আসলে সবকিছু শর্টকাট করে ফেলেছি। যেভাবে খুব সহজেই রান্না করা যায় আমরা কিন্তু তাড়াহুড়া করে সেইভাবেই করে নিই। তবে আগের দিনের মা চাচিরা কিন্তু এইভাবে মশলা না বেটে কোনো রান্নাই করতো না। বিশেষ করে মাংস রান্না হলে তো অবশ্যই পাটাই বাটা মশলা দিয়ে করতে হতো, আর এইভাবে পাটাই বাটা মশলা দিয়ে মাংস রান্না করলে খেতে কিন্তু অসম্ভব মজা লাগে। তো আমি এখানে গরুর মাংস রান্না করার জন্য আদা, রসুন, জিরা সবকিছু একে একে বেটে নিয়েছি। আর এই তো মাংসটা নিয়ে নিয়েছি, এখন ভালো মতো পরিষ্কার করে নিচ্ছি। মাংস নাকি আবার খুব বেশি ধুতে হয় না। মাছ যত বেশি ধোয়া হয় মাছের স্বাদ নাকি তত বেশি ভালো হয়, আর মাংস যত বেশি ধোয়া হয় তত বেশি ছিটে হয়ে যায়। আমাদের এলাকায় তাই বলে। বিশেষ করে আমাকে কিন্তু মা মাংস একদমই ধুতে দিত না। আমি আবার এক পিস করে মাংস ধুয়ে নিতাম। সেজন্য মা ভীষণ রাগ করতো, আমাকে বলতো মাংসের স্বাদটাই সব চলে যাবে। বিশেষ করে গরুর মাংস 1 থেকে 2 ধোয়া দিলেই হয়ে যায়। তো আমি এখানে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। যতই পাটাই বাটা মশলা দিয়ে রান্না করি না কেন, তারপরেও দ্রুত রান্না করতে হবে। তো সেজন্য মশলা যেহেতু বাটাই বেটে নিয়েছি, আর রান্নাটা আমি এখন প্রেসার কুকারে করে নিচ্ছি। প্রেসার কুকারে প্রথমে মাংসগুলো দিয়ে দিয়েছি, সাথে পরিমাণ মতো হলুদ, লবণ, মরিচ, আস্ত গরম মশলা আর তেল দিয়ে প্রথমেই মাংসটা কষাতে দিচ্ছি। এইভাবে আস্ত মশলা দিয়ে মাংস কষালে মাংসটা কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে। শুরুতেই বাটা মশলা দিয়ে দিলে মশলাগুলো পুড়ে যায়, আর তখন কিন্তু মাংসটা ভালো মতো কষানো হয় না। তাই এইভাবে আস্ত মশলা দিয়ে প্রথমেই খানিকটা সময় মাংসটা কষিয়ে নিয়েছি। আর এখন আমি একে একে সব মশলা এখানে দিয়ে দিচ্ছি। যে মশলাগুলো পাটায় বেটে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিয়েছি, সাথে পেঁয়াজ কুচি দিয়েছি। আর এখন কিছুটা সময় ধরে আমি কষিয়ে নেব। যতই প্রেসার কুকারে রান্না করি তারপর যদি একটু কষিয়ে দেয় সেটা খেতে বেশি ভালো লাগে। হাতে মেখে একবারে প্রেসার কুকারে বসিয়ে না দিয়ে যদি প্রেসার কুকারের ভিতরে এভাবে একটু কষিয়ে তারপর গরম পানি দিয়ে বসিয়ে দেওয়া হয়, সেই মাংসটার স্বাদ অনেক বেশি ভালো আসে। তো আমি মাংসগুলো ভালো মতো কষিয়ে নিয়েছি, আর এখানে এখন পরিমাণ মতো গরম পানি দিয়ে দিয়েছি। সাথে কিছুটা আলু দিব। গরুর মাংস একটু আলু দিলে খেতে আমার কাছে বেশি ভালো লাগে, আর আস্ত রসুন তো থাকবেই। তো এখানে কিছু দেশি রসুন নিয়েছি, সেগুলোও দিয়ে দিয়েছি। আর এখন আমি ঢাকনাটা আটকে দিয়ে প্রয়োজন মতো সিটি দিয়ে নেব। আমাদের ব্যস্তময় জীবনে সবকিছুই কিন্তু আমরা সহজ করে ফেলেছি। মানে তাড়াহুড়া করে যত সহজে সবকিছু করা যায় ততই যেন আমাদের কাছে ভালো। তবে আমাদের মা চাচিরা কিন্তু এভাবে একদমই পছন্দ করে না। তারা তো প্রেসার কুকারের রান্না একদমই পছন্দ করে না। মাটির চুলায় আস্তে জালে রান্না হবে, সেই রান্নাটা খেতে তাদের কাছে বেশি মজা লাগে। তবে এইভাবে পাটায় বাটা মশলা দিয়ে প্রেসার কুকারে মাংস রান্না করে খেয়ে দেখবেন, এটা কিন্তু অনেক বেশি মজা খেতে। আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে, আর আমি উপর দিয়ে ভাজা জিরার গুঁড়া ছিটিয়ে দিয়েছি। আর কিছুটা সময় চুলাটা অফ করে ঢাকা দিয়ে রেখে দেবো, তাহলে তেলটা উপরে চলে আসবে। এই ছিল আজকে ছোট্ট একটি ভিডিও। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে পেজের পাশেই থাকবেন। কথা হবে অন্য কোনো ভিডিওতে।